আমি ডাক্তার রাইসা জাহান। এই রমজানে আপনি কেমন ধরনের খাবার খেলে আপনার এনার্জি অনেক বেশি থাকবে সে বিষয়ে আজকে কথা বলছি। শুরু করছি ইফতার দিয়ে। আমরা অনেকেই খেজুর দিয়ে ইফতার করি। আপনি চাইলে এর সাথে আরো একটি কাজ করতে পারেন। আপনি যে খেজুর খাচ্ছেন, খেজুরের আটিটা বের করে খেজুরের মাঝখানে একটি কাঠবাদাম ঢুকিয়ে দিন। বিশ্বের 100 পুষ্টিকর খাবারের মধ্যে 1 নম্বরে এসেছে কাঠবাদাম। কিন্তু যদি কাঠবাদাম হাতের কাছে না থাকে তাহলে আপনি অন্য কোনো বাদাম দিয়ে খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটি খাবার দিয়ে আপনি ইফতারটা স্টার্ট করলেন। অনেকেই ইফতারে একটি চিনি দিয়ে তৈরি জুস খান, যা ক্ষতিকর। চিনি না খেয়ে যদি সুযোগ থাকে তাহলে ডাবের পানি খাবেন। ডাবের পানিতে পটাশিয়াম আপনাকে সতেজ রাখতে সাহায্য করবে। ডাব না থাকলে আপনি সাধারণ পানি খাবেন এবং এরপর আপনি কিছু ফলমূল খেতে পারেন। যে ধরনের ফলমূল আপনার জন্য সহজলভ্য আপনি সে ধরনের ফলমূল খেতে পারেন, যেমন কলা, পেঁপে, আনারস, তরমুজ, পেয়ারা, যেটা আপনার ভালো লাগে। নানান ধরনের ফলে নানা ধরনের পুষ্টিগুণ থাকে, তাই নানান ধরনের ফল খাবেন সারা রোজার মাস ধরে। তাহলে 3টি খাবার গেল: খেজুর, পানি এবং ফল। অনেকেই এই সময় তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি বা বাপের বড় পোলায় খায়, বিরিয়ানি খেয়ে থাকেন, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। ট্রান্স ফ্যাট হলো সবচেয়ে ক্ষতিকর খাবার। এই ট্রান্স ফ্যাট অল্প পরিমাণেও শরীরে ঢুকলে শরীরে অনেক ক্ষতি করে ফেলে। গবেষণায় দেখে গেছে সবচেয়ে খারাপ খাবারের তালিকা হলো ডুবে তেলে ভাজা খাবার। আর এই ট্রান্স ফ্যাট বা ডুবো তেলে ভাজা